এই দাসী, একবার তোর মুখটা তো দেখা। আমিও তো একটু দেখি যে তোর মুখে অহংকারের ছাপ আছে নাকি চলে গেছে। শয়তান, সেই দূতের আসল জায়গা আমি দেখাচ্ছি। আপনাদের মধ্যে কেউ এই শয়তানগুলোকে থামাচ্ছে না কেন? এই পাপীর অনর্থ সবাই নীরব হয়ে কেন দেখছে? এই নীরবতাই ওদের ভাগ্য। তোর 5 স্বামী এখন আমার দাস, আর ওরা তোকেও বাজিতে রেখেছে আর হেরে গেছে। আয় দাসী, আয় নিজের নতুন প্রভুর উরুতে এসে বস। তুচ্ছ পাপী, তোর বিনাশ হবে। দুর্যোধন, তোর ওই উরু যদি না আমি ভঙ্গ করি তাহলে আমার নাম ভীম নয়। দ্রৌপদীর এই অপমানের প্রতিশোধ আমি তোর ওই রক্ত দিয়ে নেব রে দুর্যোধন। না না ভীম, তুই এরকম কিছুই করতে পারবি না, কারণ এই ভরা সভাতে যখন আমি তোর স্ত্রীকে নিজের করে পাবো তখন তোরা এই পাণ্ডবেরা সবাই লজ্জাতে মরে যাবি। সাবধান, যদি তুই এই চেষ্টাও করিস তাহলে আমার ক্রোধাগ্নি এই হস্তিনাপুরের ভিতকে পুড়িয়ে দেবে। পিতামহ, এই কুল কি আজ নপুংসক হয়ে গেছে? হস্তিনাপুরের কুলবধূর এই আর্তনাদ কেউ কি শুনতে পাচ্ছে না? গুরুদ্রোণ, আপনি তো এই কুলের কুলগুরু। আপনি তো এই কুলকে শিক্ষা দিয়েছেন। আপনি কি এই শিক্ষা দিয়েছেন? মহামন্ত্রী বিদুর, আপনার তো নীতিশাস্ত্রে অগাধ জ্ঞান। মহারাজ পাণ্ডুর পুত্রবধূকে রক্ষা করা আপনার কর্তব্য নয়? তাতশ্রী, আপনি কি আমার করুণ ক্রন্দন শুনতে পাচ্ছেন? নাকি আপনিও নিজের পাপী পুত্রদের মোহর বশে রাজধর্ম ভুলে গেছেন? আজ যে হস্তিনাপুর আমার অপমানের নীরব দর্শক হয়ে আছে, শুনে নিক। না আমি নিজেকে বাজি রেখেছিলাম, আর না আমি কাউকে এটা করার অনুমতি দিয়েছিলাম। অতএব নিজের আত্মসম্মানের জন্য আমি এই হস্তিনাপুরের সভা ত্যাগ করছি। আর দুর্যোধন, তুমি শয়তান, আমি জানি তুমি আমার থেকে কোন ঘটনার প্রতিশোধ নিচ্ছ। সখা কৃষ্ণ আমাকে বলায় আমি তোমার কাছে মনের অন্তর থেকে ক্ষমা চেয়েছিলাম। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আজ যাবার আগে আমি আবার একবার বলবো যে অন্ধের পুত্র একজন অন্ধই হয়। একজন দাসীর এত বড় দুঃসাহস যে সে তার প্রভুর সামনে এমন ভাবে কথা বলছে। দুঃশাসন, এই দাসীকে সবার সামনে বস্ত্রহীন করো, বস্ত্রহীন করো, বস্ত্রহীন করো। যাও কৃষ্ণ, এই অন্যায় শেষ করো। এই দুষ্টদের তাদের কৃতকর্মের শাস্তি দাও।
সংসার এটাই মনে করবে রাধা যে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, কিন্তু সত্য এটাই রাধা যে এখানে প্রত্যেকেই অন্ধ। কেউ নিজের কর্তব্যবোধে অন্ধ, কেউ নিজের উদ্দেশ্য পূরণের লক্ষ্যে অন্ধ, কেউ নিজের কামে অন্ধ, কেউ লোভে অন্ধ, আর কেউ অহংকারে অন্ধ। যখন এই সমগ্র সংসার অন্ধ হয়ে যাবে, যখনই এরকম হবে, নারীর ওপর অত্যাচার হবে। আর যখনই নারীর ওপর অত্যাচার হবে, ঠিক তখনই ঘটবে মহাযুদ্ধ। আমি বলেছিলাম আজ খেলাতে প্রেমকে বাজি রাখা হয়েছে, আর কেউ হৃদয়ে প্রেম জাগিয়ে তুলতে পারল না। প্রেমের পরাজয় হয়েছে, আর জয়ী হয়েছে শুধুমাত্র মহাযুদ্ধে। এবার এদের এই কর্মের কারণে প্রত্যেকটা মানুষকে এই মূর্খতার মূল্য নিজেদের বিনাশ দ্বারা শোধ করতে হবে। এখানে একজনও পুরুষ নেই যে একজন স্ত্রীকে রক্ষা করতে পারে। ঠিক আছে, এবার আমাকে রক্ষা করবেন আমার সখা। হে কৃষ্ণ, আজ এখানে আমার সকল আত্মীয়, আমার পরাক্রমী স্বামীরা সবাই অসমর্থ হয়ে পড়েছে। আপনার সখী অসহায় হয়ে গেছে কৃষ্ণ। আপনার সখীর লাজ রাখুন, রক্ষা করুন কৃষ্ণ, রক্ষা করুন।